দিঘি কুমায় চলে গেছে। বলো কার কি বক্তব্য বলো। হ্যাঁ, রাজওয়ালার দিঘি কুমায় চলে গেছে বলো। মাছ একদম কিছু হয়নি। হ্যাঁ, অল্প কিছু মাছ হয়েছে, মাছ মুড়ে ভাসছে গোটা পুকুরময়, পানায় একটু কি ভর্তি মাছ কি হয়ে দেখানো যাবে? পানায় ভর্তি হয়ে গেছে। কত নম্বর সিট দাদা আপনাদের? 70। পুকুরে পানায় ভর্তি, মাছ মুড়ে ঠিক আছে দাদা। বলো দাদা কেমন কি মাছ খেয়েছে বলো। মাছ কয়েকটা দিন খাচ্ছিল, এই সপ্তাহে সেভাবে খাচ্ছে না। এই হপ্তাহ খাচ্ছে না। নাহলে প্রত্যেক সপ্তাহে মাছ মোটামুটি খাচ্ছিল, ভালোই খাচ্ছিল। আচ্ছা, এটা আপনাদের কত নম্বর সিট দাদা? এটা বোধহয় ওই 69। 69। আরে মাছটা কি একটু দেখানো যাবে? এটা শাল মাছ হয়েছে না দাদা? আচ্ছা ঠিক আছে। এটা 69 নম্বর সিট তাই তো? বলো মাইদি ভাই কি মাছ খেয়েছে? এই তো গোটা চারেক মাছ খেয়েছি। মাছ কি দেখানো যাবে? এই হলো বিশ্বজিৎ ফিশিং এর মাছ, রাজা বল্লভ হাটের। আর এই হচ্ছে আমার দিদি, আর এই আমার ভাগ্নি, আর এই জামাইবাবু। রাজবল্লভ হাটে এসেছি আমি। মাছের খাওয়া খারাপ আছে, মাছ খাচ্ছে না, পুকুরে মাছ মারা যাচ্ছে। মাছ মরে গেছে, মাছের গায়ে ঘাড়। আচ্ছা ঠিক আছে। মাছ ছেড়ে একদম এ হয়ে যাচ্ছে। কাতলাই আছে। তারা এখন অনেক না না ওই ছোট মাছ একের ভিতরে বড় আছে 1.5 কেজি। হ্যাঁ, 5-6 হবে। কাতলা মাছ, কাতলা মাছ। ওই তো দেখতে পেয়েছি। কাতলা মাছ, কাতলা মাছ। না, গোটা গোটা তুই মারতেও কিচ্ছু হবে না, মার। ওর বয়স মতো না না, ওই বাচ্চা তো হরবার করলে হবে না। যদি আমার এই চিপটা উঠেছে রে। কাতলা মাছ, কাতলা। এদিকে চলে আয়, এদিকে চলে আয়, এদিকে চলে আয়। দিল। জাল। হ্যাঁ, এই মায়ের ভোগ গেলাম। ছিঁড়ে নেবে। ফাঁক করে এখানটা নিয়ে এসে জালটা। ওরে লাপে পালাবে প্রচুর। তাতে কি বললো তোকে? হ্যাঁ একটু হরি পালিয়ে পালাবো। তুমি